কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আমি দেবজ্যোতি। প্রতিদিন প্রতিটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন। এই মুহূর্তে বাংলার রাজনীতিতে অত্যন্ত চর্চিত নেতাটির নাম হচ্ছে হুমায়ুন কবির। গত 6ই ডিসেম্বর তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেছেন। সেই খবর তৃণমূলের কাছে পৌঁছাতেই তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। তারপর 22শে ডিসেম্বর মুর্শিদাবাদে দাঁড়িয়ে একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেন হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির মূলত ভরতপুর এবং বেলডাঙ্গা অঞ্চলেই অত্যন্ত একসময় জনপ্রিয় নেতা। সেই জায়গাতেই তৃণমূল কংগ্রেস বেশ কিছু সাংগঠনিক পরিবর্তন ইতিমধ্যেই করে ফেলেছেন। গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই সাংগঠনিক রদবদল করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ভরতপুর 1 ব্লকে মূল সংগঠনের সভাপতি হয়েছেন মুস্তাফাজুর রহমান ওরফে সুমন। যুব সংগঠনে কাজী নাজির হোসেন, মহিলা সংগঠনের মাঝি বলে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। রানাঘাট এলাকাতেও রদবদল ঘটেছে। রানাঘাট 2-এর ব্লক সভাপতি সুবীর ধর এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক পদে আনা হয়েছে রূপঙ্কর ভট্টাচার্যকে। অন্যদিকে ভরতপুর 1 ব্লকে নজরুল ইসলামকে সভাপতি করা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট পদে আনা হয়েছে নতুন মুখ প্রিয়ব্রত ঘোষকে। যুব সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ রানা। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন তুহিন ঘোষ। মহিলা সংগঠনের দায়িত্বে আনা হয়েছে নাজমা সুলতানা। শ্রমিক সংগঠনে আব্দুল বাড়িকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। এই জায়গাগুলোতে হুমায়ুন কবিরের যথেষ্ট প্রভাব রয়েছে। সেই জায়গাতেই তৃণমূল কংগ্রেস তাদের সংগঠনকে একেবারে আমূল পরিবর্তন করে দিয়েছেন। কারণ কড়া টক্কর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ হুমায়ুন কবির যে নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন, তিনি যদি আদৌ নির্বাচনে লড়াই করেন, কারণ আদৌ কথাটি বলছি এই কারণেই, সেই দিন পর্যন্ত তার দল থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। কারণ বেশ কিছু প্রার্থী তিনি ঘোষণা করেছেন, সেই প্রার্থীরা এখন তার হয়ে ভোটে লড়াই করতে চাইছেন না। কিন্তু তৃণমূল কংগ্রেস 1 ইঞ্চি জমিও ছাড়তে চাইছেন না। যদি তিনি দল তৈরি করে নির্বাচনে লড়াই করেন, তবে নির্বাচনে তিনি প্রতীক পাবেন কিনা তা জাতীয় নির্বাচন কমিশন বলতে পারবে। কেন এত অল্প সময়ের মধ্যে যখন এসআইআর প্রক্রিয়া চলছে, তখন নতুন কোনো রাজনৈতিক দলকে স্বীকৃতি দেবে কিনা জাতীয় নির্বাচন কমিশন, তা নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে। কারণ একটি দল ইতিমধ্যেই কিন্তু আবেদন করে রেখেছে। সেই রাজনৈতিক দল এখনও পর্যন্ত প্রতীকও পায়নি, তারা স্বীকৃতিও পায়নি। তারা কিন্তু বহুদিন আগেই আবেদন করেছিলেন জাতীয় নির্বাচন কমিশনের কাছে। এখন হুমায়ুন কবির এত অল্প সময়ের মধ্যে সেই আবেদন করে সেই স্বীকৃতিপত্র ছিনিয়ে আনতে পারবে কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। তবে কেউ কেউ বলছেন যে তার পিছনে যেহেতু ভারতীয় জনতা পার্টি রয়েছে, তাই তিনি হয়তো সেই আবেদন করলে স্বীকৃতি পেয়ে যেতে পারেন। তার পছন্দের প্রথম হচ্ছে চেয়ার টেবিল, দ্বিতীয় হচ্ছে জোড়া গোলাপ, তিনি নিয়ে নাকি লড়তে চান। কিন্তু সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক শক্তিকে যথেষ্ট বাড়াচ্ছে। সেখানে সাংগঠনিক বেশ কিছু দুর্বলতা ছিল, সেগুলোকে একেবারে নতুন করে সাজিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এ বিষয়ে আলোচনা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় বাইরে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। ফিরহাদ হাকিম তাকে বহিষ্কারের সিদ্ধান্ত সংবাদ মাধ্যমের কাছে জানান। সেই ভরতপুর 1, ভরতপুর 2 ব্লকে সাংগঠনিক বেশ কিছু পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠনকেও একটা কড়া বার্তা দিলেন। কারণ এই হুমায়ুনের বারবারন্তর পিছনে বেশ কিছু সাংগঠনিক দুর্বলতাও কিছু তৃণমূল কংগ্রেসের চোখে পড়েছে। তাই তৃণমূল নেত্রী যুদ্ধের আগে 1 ইঞ্চি জমি ছাড়তে চান না এই বিক্ষুব্ধ হুমায়ুনকে। বিক্ষুব্ধ হুমায়ুন কিছু করুক আর না করুক, তিনি মুসলিম সংখ্যালঘু ভোটের যদি 2-5% কাটতে পারেন, তাকে তো তৃণমূল কংগ্রেসের কাছে যথেষ্ট ক্ষতির কারণ হবে।
তাই তৃণমূল কংগ্রেস ভরতপুর 1 এবং ভরতপুর 2-তে সংগঠনকে নতুন করে সাজিয়ে হুমায়ুনের কাছে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।